টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 4 জুন বুধবার আমি সকাল 5টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছি। আজকে আমরা সকাল 5টার বরাক নদীর জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। দর্শক, বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি। এখন সকাল 5টা বাজছে। সকাল 5টার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে 21 মিটার, অর্থাৎ বরাক নদীর জল অনবরত কমছে, কিন্তু এখনও বরাক নদীর জল বিপদ সীমার অনেক অনেক উপর দিয়ে বইছে। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম এই খবরটি খুব গুরুত্বপূর্ণ, তাই আমি খবরাখবর করতে বাধ্য হচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জল সম্পূর্ণ ভরা অবস্থায় রয়েছে। তার মূল কারণ হলো বরাক নদীর জল এখনও বিপদ সীমার অনেক উপর দিয়ে বইছে। বরাক নদীর বিপদ সীমা হচ্ছে 19.83 সেন্টিমিটার, আর আজকে সকাল 5টার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে 21 মিটার। দেখুন, যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা সমস্ত বরাক নদীকে ভরা অবস্থায় দেখতে পাচ্ছেন। দর্শক, বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাড সেলের সরকারি অফিসে আছি। আজকে 4 জুন 2025 ইংরেজি বুধবার সকাল 5টার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে 21 মিটার, অর্থাৎ বরাক নদীর জল অনবরত কমছে, কিন্তু এখনও বিপদসীমার অনেক অনেক উপর দিয়ে বইছে। রাত্রি 1টার সময় বরাক নদীর জলের স্তর ছিল 21.14 সেন্টিমিটার, রাত্রি 2টার সময় বরাক নদীর জলের স্তর ছিল 21.11 সেন্টিমিটার, সকাল 3টার সময় বরাক নদীর জলের স্তর ছিল 21.7 সেন্টিমিটার, সকাল 4টার সময় বরাক নদীর জলের স্তর ছিল 21.3 সেন্টিমিটার, আর এখন আমরা খবরাখবর করছি সকাল 5টার বরাক নদীর জলের স্তর হচ্ছে 21 মিটার। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 4 জুন বুধবার আমি সকাল 5টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছিলাম। আজকে আমরা সকাল 5টার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দেখিয়েছি আজকে সকাল 5টার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে 21 মিটার। আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।